আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আজকে আপনাদের নিয়ে আসছি সুন্দর একটি চমৎকার জায়গায় এবং অবাক জায়গাও বলতে পারেন। অবাককর জায়গা, চমৎকার একটা জায়গা যেখানে বাদুড়ের আস্তানা, বাদুড়ের রাজত্ব। তো চলেন আপনাদের দেখাই। আজকে দেখাবো হচ্ছে বাদুড়ের রাজত্ব। এই বাদুড়গুলো আসলে বিলীন হয়ে যাচ্ছে দেশ থেকে। তো আমি আজকে আপনাদের সেইখানে নিয়ে আসছি বাদুড়ের রাজত্বের একটা জায়গা, যেখানে বাদুড়রাই রাজত্ব করে। বাগান, যেখানে একটা কাঠ বাগান আসলে। এই যে এখানে দেখেন, বনের মতো একটা বাগান। এই যে দেখেন, হাজার 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 এরা আসলে দিনের বেলায় এখানে অবস্থান করে, রাতের বেলায় খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে বিভিন্ন জায়গাতে। এই যে বাদুরের অভাব নেই আসলে এখানে। দেখেন, হাজার হাজার বাদুর এখানে এই বাগানটাতে। খুব নির্জন একটা জায়গা। ওই যে বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে, দেখেন। এই যে আসলে এরা কিন্তু উঠতে পারে, বাদুর উঠতে পারে, উড্ডয়ন প্রাণী। কিন্তু আসলে এরা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, প্রাণীর মধ্যে উঠতে পারে এরা। দেখেন কিভাবে ওই যে গাছের মধ্যে মাথা নিচের দিকে দিয়ে, পা উপর দিকে দিয়ে আংটার মতো পা বাজিয়ে ধরে রেখেছে এবং ঝুলে আছে কত সুন্দরভাবে। এরা আসলে মানুষের মতো বাচ্চা প্রসব করে থাকে এবং সেই বাচ্চাকে নিজের দুধ পান করিয়ে লালন পালন করে থাকে। প্রায় 5-6 মাস লালন পালন করার পরে একটা বাচ্চা বড় হয়। এই যে দেখেন, অনেক বাদুড় এখানে। সব সব জায়গায় বাদুড় আর বাদুড়, বাদুড় আর বাদুড়, বাদুড়ের অভাব নাই। এরা আসলে প্রায় 20 থেকে 25-30 বছর পর্যন্ত বেঁচে থাকে। এই যে দেখেন, হাজার হাজার বাদুড় এখানে। এই যে একটা দেখেন, চারদিকে গহীন একটা জায়গা। এই যে আমি দেখাচ্ছি, অনেক গহীন একটা জায়গা। সেই জায়গার মধ্যে বসবাস করতেছে এই যে বাদুড়। এরা নিজেদের মুখ দিয়ে এক ধরনের আওয়াজ তৈরি করে, সেই আওয়াজের মাধ্যমে এরা যে প্রতিধ্বনি ফিরে আসে, সেই প্রতিধ্বনির মাধ্যমে চলাচল করে। এবার খাবারের সন্ধান করে এইখানে, দিনের বেলায় চলে আসে আর রাতের বেলায় খাবারের জন্য বেরিয়ে পড়ে। এই যে হাজার হাজার বাদুড় দেখেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।